বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত জন্য আল্লাহ তাআলা কি ভাষা দিয়েছেন, কি শব্দ দিয়েছেন তারা ভালো বোঝেন, ওরা আল্লাহ জানেন। তবে তারা তাসবিহ করে, কার তাসবিহ করে? শুধু তারা বহনই করে না, প্রতিটি মুহূর্তে ফেরেশতাদের জবান আছে, ওই জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ করে। শুধু তাসবিহ করে না, ওয়া ইস্তাগফিরুনা ওয়া ইউমিনুনা বিহি, আর আল্লাহর প্রতি তাদের নির্ভরতা আছে, বিশ্বাস আছে। তারা আল্লাহকে বিশ্বাস করে। কারে বিশ্বাস করে? আল্লাহরে বিশ্বাস করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যেরকম আল্লাহু আকবার। আর তারা ক্ষমার আবেদন করতেছে এই দুনিয়াতে যারা ঈমান গ্রহণ করবে, আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে আপনি ঈমান গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাকের কাছে থাকা ফেরেশতাদের ক্ষমার আবেদন আপনার জন্য শুরু হয়ে গেল। খুশি না বেজার? ঈমানদার লোকেরা ঈমান নিয়ে ব্যস্ত থাকবে, তারা হয়তো ক্ষমার আবেদন জানাবার পারলেও পারতে পারে, না পারলেও যেভাবে দৌড়ানি শুরু হয়, ঠিক না ব্যাটিক জোরে খন মোনাজাত করার টাইম নাই, এরকম হয় না বিপদ? তখন আল্লাহ পাক বলছেন অস্থির হয়েও না, তোমাদের ক্ষমার জন্য, তোমাদের অপরাধ ক্ষমা করে নেওয়ার জন্য আমার কাছে থাকা ফেরেশতারা সব সময় তোমাদের জন্য আমার কাছে দোয়া করতেছে। আর কথা বুঝতে পারছেন? তাহলে ঈমান আনলে পরে লাভ হলো না লস হলো? আর শাজিমে যে ফেরেশতারা আছে তারা আমাদের জন্য সবসময় কি করতেছে? দোয়া করতেছে। তারা যে দোয়াগুলো করতেছে সে দোয়াগুলো শুনে আপনি চমকে উঠবেন। আল্লাহ পাক বলছেন শোনো শোনো, তারা যে দোয়া করে আমার কাছে, এটা আমি গোপন রাখবো না, তোমাদের কাছে প্রকাশ করে দিব। তারা বলতেছে রব্বানা, আয় আমাদের রব। ফেরেশতারা আল্লাহকে ডাকে কি বলে? ইয়া রব, হে আমাদের রব। এজন্য আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা আমাকে রব বলে ডেকো, ঠিক না? কি বলে ডেকো? কবরের মধ্যে শোয়ার পর একটা প্রশ্ন হবে, মান রাব্বুকা, কে তোমার রব, ঠিক না? আবার নামাজ পড়তে গিয়ে যখন রুকুতে যাবেন তখন সুবহানা রব্বিয়াল, রব্বিয়া মানে আমার রব। রব্বিয়া মানে কি? কথা কয় না বারে। রব্বি এরপরে ইয়া আছে, আছে না? ইয়া মুতাকাল্লিম, এটা ইয়া কি? মুতাকাল্লিম মানে আমার রব। নামাজের মধ্যে উপর হয়ে বলতেছে সুবহানা, মহাপবিত্র মহানির্ভুল আমার রব। উনি আমার কে? উনি আমার রব। সুবহান রব্বিয়া, আমার রব মহাপবিত্র আজিম, তিনি মহান, তিনি বড়, আর কেউ বড় নাই। সুবহানাল্লাহ পাঠ করে। রুকুতে রব, সেজদাই রব, ঠিক না? শুধু রব আর রব। আবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, শুরু হলো কি দিয়া? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঠিক না? ঠিক জোরে কোন। সব জায়গাতে রব, সব জায়গাতে কি? রব। ফেরেশতারা বলতেছে ও আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমাম। আল্লাহ দুনিয়াতে যারা ঈমান এনেছে তাদের জন্য তোমার রহমতের দুয়ারটা খুলে দাও। ওয়া ইলমাম, আর প্রত্যেক ঈমানদার তাদের জন্য জ্ঞানের দরজা খুলে দাও, যাতে তারা জ্ঞানী হতে পারে। জ্ঞানী হওয়ার জন্য আপনারা, আমরা যাতে জ্ঞানী হই এজন্য দরখাস্ত করতেছে। আমরা তো করিনি দরখাস্ত, দরখাস্ত শুরু হয়েছে কোথায়? কথা কয় না বারে। আরশে আজিমে। আপনারা কি আমার ওয়াজগুলো বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন? হাত তুলে দেখান তো কারা কারা বুঝতেছেন। আলহামদুলিল্লাহ। যারা যারা বুঝতেছেন 5 হাত করে আগে আসেন। ভাইরা আমার, শুধু তাই নয়, তারা আরো বলল ফাগফির লিল্লাযিনা তাবু। আল্লাহ কিছু কিছু ঈমানদার ভুল পথে পা দিবে, অন্যায় করে বসবে, ভুল করে বসবে। যদি শয়তান নামে একটা জিনিস আছে, আছে না নাই জোরে এখন? এই শয়তান তো বসে নাই। শয়তান বড় সিনিয়র শত্রু। এই জুনিয়র শত্রু না সিনিয়র? সে কতদিনে হচ্ছে, আজও মরতেছে না। আপনার বাবাক নষ্ট করছে, আপনার দাদাক নষ্ট করছে, এখন আপনার নষ্ট করবে, ঠিক না? বাড়ি জোরে আপনার 14 গোষ্ঠী নষ্ট করার হাতের একটা ওই, ঠিক না? আপনার দাদা কাম করে নষ্ট করেছে, সে বুদ্ধি আর জানা আছে।
আপনার বাপক কিভাবে নষ্ট করতে সেটাও কিন্তু বুদ্ধি আর জানা আছে। আপনার তো হিসাবই করতেছে না, কথা ঠিক না? তোর দাদাক সুতে ফালাসি, তোর বাপক সুতে ফালাসি, তুই তো কিছুই লয় রে, কথা কন না কা? তুই তো তোর বুড়া দাদার লাঠি রে, আর আমি উদক শুদ্ধ নষ্ট করে ফালাছি, সেই প্লেয়ার আমি। শয়তান এরকম গরম দেখায়, কথা ঠিক না? কি দেখায় তোর এখন? গরম দেখায় যে তোর তো এমনি শোতামা এখন। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে সকল ইমানদার মাঝে মধ্যে ভুল ত্রুটি করে শয়তানের ষড়যন্ত্রে পড়ে কোন ত্রুটি বিচ্যুতি করে যদি আবার ইসলামের পথে ফিরে আসতে চায়, আল্লাহ যদি ফিরে আসতে চায়, ইসলামের পথে যদি ফিরে আসে, তাদের জন্য তোমার ক্ষমা নাজিল করে দাও, ওদেরকেও ক্ষমা করে দাও, কারণ ওরা ভুল করেছে আবার ফিরে আসছে, এই জন্য ওদেরকেও তুমি ক্ষমা করে দাও। কারণ ভুল করলে ক্ষমার দরজা খুলে রাখো, ভুল করলে ক্ষমার দরজা খুলে রাখে কে? জোরে বলুন না কে? শুধু তাই নয়, আল্লাহ তোমার কোরআনে, তোমার কোরআনের পথ, তোমার ইসলামের পথকে যারা আঁকড়ে ধরবে, কিসের পথ? এই দুনিয়াতে পথ আছে, একটা হলো আল্লাহর পথ, আর অসংখ্য শয়তানের পথ, একটা না দুইটা না অসংখ্য। শয়তানের পথ কি একটা? কথা কয় না বারে? শয়তানের পথ কি একটা? শয়তানের পথ হাজার হাজার, আর আল্লাহর পথ কয়টা? একটা। কোরআন কয়টা? মানুষকে নষ্ট করার পথ বহু, কিন্তু মানুষকে সঠিক পথে চালাবার পথ একটাই, তার নাম কি? যেরকম তার নাম কি? তার নাম হলো কোরআন। অসংখ্য বাঁকা পথ এই দুনিয়ায় থাকবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, এই দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ থাকবে। জাইর শব্দটা আসছে জাউরা শব্দ থেকে। কোকার থেকে আসছে? জাউরা। জাউরা আপনাদের এলাকাত কি কয়? জাউরা কয়। মানুষের তৈরি করা পথকে আল্লাহ পাক নাম দিয়েছে জাউরা পথ। এটা এই কথা কন না কে? কি পথ? জাউরা। জাউরা তানে জাইরুন, মানে সব জাউরা গেলে বহু বছর হচ্ছে জাইর। অসংখ্য বাঁকা পথ, তার মধ্যে একটা সঠিক সোজা পথ, সেই পথের নাম হলো ইসলাম। যেরকম সে পথের নাম কি? ইসলাম। এই ইসলামের পথ দেখাবার দায়িত্ব কার? নবী রাসূলের মাধ্যমে যুগে যুগে আল্লাহ পাক ইসলামের পথ দেখা দিয়েছেন। নবী শূন্য দুনিয়ায় আল্লাহ পাক তার অসংখ্য বান্দাদের মাধ্যমে, যাদেরকে আলেম বলা হয়, খতিব বলা হয়, ওয়াইজিন বলা হয়, এদের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের পথ পরিষ্কার করে তুলে ধরতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা তখন বলে, ওয়াত্তাবাউ সাবিলাকা, আল্লাহ তোমার পথকে আঁকড়ে ধরলো যারা, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর জাহান্নাম থেকে তুমি তাকে নাজাত করে দাও। তাহলে বোঝা গেল ঈমান আনলে পরে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। জোরে বলুন ঠিক না বে ঠিক? ঈমান আনলে পরে কার দোয়া পাওয়া যায়? ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে সূরা আপনার মুমতাহিনা 60 নম্বর সূরা 660, কত? 660 নম্বর সূরা মুমতাহিনা। এর মধ্যে আমি পরে দেখলাম আল্লাহ পাক মুসলমান জাতিকে লক্ষ্য করে বলতেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমানেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিমের ভিতরে। কার ভিতরে? যেরকম ইব্রাহিমের ভিতরে উত্তম আদর্শ আছে তোমাদের জন্য। আর ইব্রাহিমের সাথীর ভিতরে, ইব্রাহিমের সঙ্গে যারা ছিল, তারাও তোমাদের জন্য উত্তম আদর্শ। এর বাইরে কোন আদর্শ খোঁজা যাবে না। আর একটা আয়াত আল্লাহ পাক বলেছেন 33 নম্বর সূরা আহজাবের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন,
দুনিয়াবাসী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিতরে উত্তম আদর্শ আছে এবং এই উত্তম আদর্শ তোমাদের জন্য প্রয়োজন যদি তোমরা পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? কি ছিল তার আদর্শ? আস্তে আস্তে করে আগায় যাচ্ছি। ইব্রাহিমের আদর্শ ছিল এবং তার দলীয় আল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা দল পার্টি করেছে। ইব্রাহিমের দল ছিল না? ছিল না? ইব্রাহিমের যে একটা দল ছিল সেটা আল্লাহই তো বলতেছে। কে বলতেছে জোরে কোন? আল্লাহ পাক বলতেছে ইব্রাহিমের একটা দল ছিল, দলের কিছু লোক ছিল। এই ইব্রাহিম এবং তার দলের লোকজন, এটা হলো দুনিয়ার মুসলমানদের জন্য আদর্শ। তার বাইরে যেতে পারবে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ ছিল যে কোনো মূল্যে নমরুদের নিপাত যাক আর ইসলামের বিজয় হোক। এটা ছিল কার আদর্শ? এটা ছিল ইব্রাহিমের মিল্লাত। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম।